আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি, আপনি দুবার না ভেবে অবশ্যই বলবেন যে মাউন্ট এভারেস্ট। নিশ্চয়ই ভাবছেন এটা নিয়ে নতুন করে আলোচনার কারণ কি? তাহলে কি রাতারাতি এর থেকে উঁচু কোনো পর্বত আবিষ্কার হয়ে গেল? এতদিনের জানা কি তবে মিথ্যে? আসলে হ্যাঁ, তবে এভারেস্ট প্রেমীরা ভয় পাবেন না। সর্বোচ্চ পর্বতশৃঙ্গের খেতাব এভারেস্ট থেকে ছিনিয়ে আনার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আসলে সমুদ্রপৃষ্ঠের ওপরে মাউন্ট এভারেস্ট উচ্চতম পর্বতশৃঙ্গ, কিন্তু যদি গোটা পর্বতের উচ্চতা হিসাব করা হয় তবে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটি হলো হাওয়াই দ্বীপপুঞ্জের মাউনা কেয়া। আর কিভাবে সেটি সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ, সেই গল্প তাহলে শুনতেই হবে। শুনুন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। যে 5টি আগ্নেয় পর্বত মিলে প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জের জন্ম, এর একটি হচ্ছে মাউনা কেয়া। সমুদ্র পৃষ্ঠ থেকে 13,796 ফুট উঁচু। এই পর্বত শুধু হাওয়াই দ্বীপপুঞ্জ নয়, গোটা প্রশান্ত মহাসাগর এলাকার সর্বোচ্চ পর্বত। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে মাত্র 13,000 ফুট উঁচু পুচকে এক পর্বতের সঙ্গে মাউন্ট এভারেস্টের তুলনা আসে কিভাবে? এভারেস্টের উচ্চতা 29,000 ফুট। আসলে আপনি একটা গাছের উচ্চতা মাটি থেকে মাপতে পারেন, আবার মাটির নিচে অর্থাৎ গাছের শেকড় থেকেও একেবারে উচ্চতা যদি আপনি মাপেন, তাহলে কিন্তু সব হিসেব গড়বড় হয়ে যায়। আর এখানেও ঠিক তাই। সমুদ্র পৃষ্ঠ থেকে যে পর্বত যত উঁচুতে, তাকেই তার উচ্চতা ধরে নেওয়া হয়। পর্বতের উচ্চতা মাপার এই নিয়ম মেনে চললে মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ পর্বত বা পর্বত শৃঙ্গ। এক্ষেত্রে মাউনা কেয়ার পাল্লা দেওয়ার মতো কোনোভাবেই সামর্থ্য নেই। কিন্তু গোড়া থেকে অর্থাৎ একেবারে মাটি থেকে যদি হিসাব করা হয়, তবে মাউনা কেয়াই পর্বতের রাজা। তা কি করে সম্ভব? আসলে মাউন্ট এভারেস্টের মতো মাউনা কেয়ার শুরুটা সাগর বা সমতল নয়, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ নয়, বরং প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে এর শুরু। আর সেখান থেকে খাড়া উপরের দিকে উঠে গিয়েছে এই পর্বত শৃঙ্গ। পর্বতটির যে অংশ জলের নিচে রয়েছে, এর উচ্চতাই 19,000 ফুটের বেশি। জলের নিচ থেকে হিসাব করলে মাউনা কেয়ার উচ্চতা 33,500 ফুট। আর এই কারণেই পৃথিবীর দীর্ঘতম পর্বতের খেতাবটা অনেকেই মাউনা কেয়াকে দিতে চান। এই ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নজর রাখুন নিউজ 18 বাংলায় এবং নিউজ 18 বাংলার ডিজিটালে।